ওকে, আজকে 30 সেপ্টেম্বর আমাদের পেন্সিল বক্স 22 প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং এর আমাদের আজকে ল্যাব হচ্ছে 50। তো আমাদের কোর্স অনেকটাই শেষের দিকে, প্রায় শেষের দিকে। হ্যাঁ, ল্যাব অনেকগুলো হয়ে গেছে। তো আমি এতটুকু বলতে পারি যে আমাদের হচ্ছে HTML, CSS, বুটস্ট্র্যাপ, টেলউইন্ডের এবং জেএস এরও যতটুকু আমাদের হয়েছে, মানে শুরু করার জন্য আপনাদের বেস যদি আমি বলি, বেস এনাফ। বেসের জন্য আপনারা কি কাজ করছেন আপনারা। এখন যেটা করতে হবে যে এটার হচ্ছে অনেক বেশি কি আসলে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে করে নিজেদেরকে একটা এক্সপার্টিস লেভেলে নিয়ে যেতে হবে। আর এই এক্সপার্টিস লেভেলে আপনি পৌঁছেছেন কিনা এটা বুঝার খুব ভালো একটা উপায় হচ্ছে কন্টেস্টে কি অ্যাটেন্ড করা, পার্টিসিপেট করা, কেমন? আর এই কন্টেস্ট বেসড একটা মার্কেট প্লেস আমরা গতকালকে দেখতেছিলাম হচ্ছে কি freelancer.com। এরকম নিশ্চয় আরো অনেক আছে। আমরা ওই যে কালকে একটা ইয়াতে দেখতেছিলাম যে 153টা মার্কেট প্লেসে বাংলাদেশ এটা কি কাজ করে। তো সেখান থেকে freelancer.com মাত্র একটা, আরো 52টা কিন্তু রয়ে গেছে। তো freelancer.com নিয়ে আমরা হচ্ছে এবং fiverr.com নিয়ে কালকে আমরা অলরেডি অনেক আমরা আলাপ আলোচনা করছিলাম। হ্যাঁ, তো ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট ডিটেলসটা আমরা এখানে দেখছিলাম আমরা, রাইট? তো আমরা হচ্ছে আজকে একটা ইমেল অ্যাকাউন্ট খুলে ফেলি। হ্যাঁ, সরি, একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলে ফেলি। তাহলে ইন ডিটেলস কিভাবে ভেরিফাই হচ্ছে, কিভাবে হচ্ছে যে ওদের আপনার হচ্ছে যে ওই কন্টেস্টে অ্যাড করা যায় এগুলো আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, চলেন। তো আমাদের freelancer.com এ যা যদি আমরা অ্যাকাউন্ট করতে যাই আমাদেরকে নিশ্চয়ই করে যেতে হবে, আমরা সবাই জানি যে freelancer.com এ কি আমাদেরকে চলে আসতে হবে। তো এখান থেকে নেক্সট কই আমাদের সাইন আপে যাইতে হবে। আপনারা একটু দেখেন ভালো করে, যদি হচ্ছে কোনো পরামর্শ দিতে হয় পরামর্শ দিতে পারেন। হ্যাঁ, আমরা একসাথে করি, এটা সবার কম্বিনেশনে কাজ হবে আর কি এখানে। হ্যাঁ, আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে দেখেন এখানে গুগল দিয়ে চালিয়ে যান বা ফেসবুক দিয়ে কন্টিনিউ করেন, এরকম অপশনগুলো আছে। তো আমরা এগুলো স্কিপ করে একদম সবটাই ম্যানুয়ালি করবো। কেন ম্যানুয়ালি করবো? যেন আমাদের কন্ট্রোলে থাকে এবং প্রপারলি আমাদের কি আইডেন্টিফিকেশন, এনআইডি বা পাসওয়ার্ডের ইনফরমেশন যেটা এটা যেন ম্যানেজ হয়। হ্যাঁ, ফরহাদ ভাইয়ের হচ্ছে যে এখানে আমরা হচ্ছে ইয়া করি, ওর নামটা দিয়ে খুলে ফেলি, ফরহাদ, সজীব, ফরহাদ দিলাম, এখানে সজীব দিলাম। আমরা হচ্ছে যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করতেছি ফরহাদ ভাইয়ের কি ইনফরমেশন দিয়ে। আর ওনার ইমেলটা আমাদেরকে দিছে উনি, এই ইমেলটা এখানে ইউজ করে দিচ্ছি, যেহেতু ওনার রেগুলার ইমেল দিয়ে দিলাম। আর এখানে একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা হচ্ছে যে কি হবে, মানে এটা অনলি ফর freelancer.com এর জন্য আর কি। তো আমি একটা পাসওয়ার্ড দিয়েছি, পরে উনি চেঞ্জ করে দেবে, সমস্যা নাই। তো পাসওয়ার্ডগুলো দেওয়ার সময় ওই যে এখন যে পাসওয়ার্ডের যে সিস্টেম আর সিকিউর করার জন্য একটা কি লেটার থাকবে, তার একটা কি স্মল লেটার থাকবে, ক্যাপিটাল লেটার থাকবে, নাম্বার থাকবে, তার স্পেশাল সাইন থাকবে, এগুলো একটা ম্যানেজ করবেন আর কি, কেমন? তার আমরা ধরেন @ দিলাম, ধরেন এখানে একটা @, হ্যাঁ, FOR দিয়ে দিলাম, তারপর একটা হ্যাশ দিলাম, ধরেন হ্যাঁ, যেটা দিলাম ল্যান্সার দিয়ে দিলাম, এরপর একটা হ্যাশ দিয়ে এরকম একটা সংখ্যা দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এটা একটা ভালো একটা ইয়ে হয়ে যাবে আর কি। তারপরে এখানে আমি হচ্ছে যে একটা জয়েন freelancer.com দিয়ে দিলাম। তা পাসওয়ার্ডটা সেভ করে রাখি, নেক্সট উনি যেন ইউজ করতে পারে। জয়েন ফ্রিল্যান্সার দিলে উনি হয়ে যাবে। হ্যাঁ, বলছে কি ইউর এড্রেস অলরেডি ইউজ, আপনি তো অলরেডি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে টুটল একটা দিয়ে ওপেন করি। টোটাল আপনার ইমেল আর পাসওয়ার্ড আমাদের দেন হোয়াটসঅ্যাপে। ওকে, আমাদের হচ্ছে যে ওই ফরাদ ভাইয়ের এটা দিয়ে হলো না, আমরা ওনার অলরেডি আছে। তো অলরেডি যেহেতু আছে আমরা ওখানে আর গেলাম না, আমরা একটু হচ্ছে যে টুটুলের ইনফরমেশন দিয়ে ওপেন করব। তাহলে টুটুল বিকাশ এটাকে আমরা ফার্স্ট নামে দিয়ে দিলাম, আর ত্রিপুরাকে আমরা হচ্ছে কি লাস্ট নামে নিয়ে আসলাম। হ্যাঁ, অথবা টুটুল বিকাশ ত্রিপুরা এটা পুরোটা লাস্ট নামে রাখতে পারেন ইচ্ছা, এগুলো কোনো আসলে কি সমস্যা নেই এগুলো। হ্যাঁ, এগুলো ধরেন এখানে এভাবে হতে পারে, এগুলো কোনো প্রবলেম না। যেমন ধর আমাদের যেরকম হচ্ছে, আমার যেরকম 4টা পার্ট, এমডি আব্দুল্লাহ একটা, 2টা, আল একটা, 3টা, নোমান 4টা। তো আমরা এখানে 2টা, ওখানে 2টা দিলে আমার হয়ে যাচ্ছে এরকম। অথবা পুরাটাতে একটা, নোমান সাথে লাস্টে রাখতে পারি আমি, এভাবে দিলে হয়ে যায়। তো এটা কোনো বিষয় না, আপনারা হচ্ছে আগে পরে এটা করে ফেলবেন, কেমন? আর ইমেল, এটা একটা ভ্যালিড ইমেল, কিন্তু ওনার একটা সিকিউরিটি খুবই কম। তো এরকম সিকিউরিটি কম ইমেল যদি হয়, সিকিউরিটি বাড়াবেন, নাহলে আপনার থেকে দুম করে নিয়ে যাবে যে কেউ। হ্যাঁ, তো আমরা হচ্ছে ওনারটাও একটা পাসওয়ার্ড দিই, ধরো আগেরটার মতো একটু দিয়ে দিই, টুট দিলাম, তার দ্বারা একটা 23 ফ্রি, তারপর হচ্ছে একটা হ্যাশ, এভাবে করে একটা বড় একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আর কি একটা। হ্যাঁ, তো যাই দিলাম না কেন, এটা একটু কপি করে রেখে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা অনলি ফর কি freelancer.com, কেমন? তো উনি চাইলে উনি পরে চেঞ্জ করে নিতে পারবে, সমস্যা নেই, যেহেতু ভিডিওতে এটা আছে। অন্য কেউ ওনার অ্যাকাউন্টে ঢুকে যদি ওনার কাজ করে দেয় তাহলে ভালো, সমস্যা নেই। কিন্তু আবার টাকা নিয়ে গেলে ঝামেলা আছে। আচ্ছা, এখন ওনার একটা ইউজার নেম দিতে হবে, কেমন? তো ইউজার নেমের বিষয়ে আমরা গতকালকে বলছিলাম কি, যদি পসিবল হয় আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া থাকুক, প্রফেশনাল মিডিয়া থাকুক, হ্যাঁ, যত কিছু থাকে সবগুলো একটা কমন যেন হতে হয়, এটা একটা কি ভালো আর কি।
আমরা একটু দিয়ে একটা ট্রাই করে দেখি। টুটুল ত্রিপুরা দিলাম, এটা নিয়ে গিয়ে দেখি টুটুল ত্রিপুরা। ত্রিপুরা স্পেলিং ঠিক আছে না টুটুল? দেখা যাচ্ছে না, দেখেন তো এইভাবে দিছি, দেখেন এই টুটুল ত্রিপুরা এটা দিছিলাম, ঠিক আছে। নিয়ে গিয়ে দেখি নিলে ভালো, নিয়ে নিছে, শেষ। তাহলে ওর লাগ ভালো, তাহলে এটা হলো ওর কি ইউজার নেম, কেমন? আচ্ছা এরপরে দেখেন এরকম একটা অপশন আসার কথা ছিল, দেখেন তো আসছে কিনা, এই যে হ্যাঁ চলে আসছে না এটা। তো এখন ও কাজ দিবে না কাজ নিবে? সে কাজ কি নিবে, তাহলে সে কাজ করবে। হ্যাঁ তাহলে এখানে আই ওয়ান্ট টু ওয়ার্ক, এখানে গেলাম আজকে থেকে, এখন থেকে দেখেন যত আপনি হচ্ছে যে করবো করবো বলবেন তত অন্যরা করে ফেলবে। অলরেডি আমরা কিছু এক্সাম্পল দেখলাম, দেখালাম না আপনাদেরকে, এরকম হবে। আচ্ছা এখানে একটা হলো যে দেখেন এই কথা না বলে দুষ্টামি না করে, দেখেন এই যে freelancer.com থেকে আমাদের ওয়েলকাম জানাই দিচ্ছে একটা, হ্যাঁ আমরা এখানে গেলাম, যে বলছে ভেরিফাই ইউর ইমেল, আপডেট ইউর প্রোফাইল, প্লেস ইউর ফার্স্ট বিট, মানে কাজ শুরু করেন, ওরা কাছে কাজ শুরু করেন, আপনারা বসে কেন থাকবেন? তো ভেরিফাই ইউর, আমি কি মেইলে চলে গেলাম, তাহলে হচ্ছে freelancer.com-টা ভেরিফাই হয়ে গেল আমাদের, কেমন? এই যে নেক্সট, ডান। পেমেন্ট ভেরিফাই পেমেন্ট মেথড, ওরা প্রথমে বলছে আপনার টাকা পয়সা লাগলে এটা করে ফেলেন, আমরা এগুলো যাবো, এগুলোতে সমস্যা নাই। আচ্ছা এবারও দেখেন এখানে একটা ওরা একটা সুন্দর কথা বলছে, উই হ্যাভ ওভার 29K জব নাকি ক্যাটাগরিজ, জব ক্যাটাগরিজ অপারেটিং অন সাইট অ্যান্ড প্রজেক্ট ফ্রম অল ওভার, মানে freelancer.com এ 2900 ক্যাটাগরি আছে জবের। 2900 জবের ক্যাটাগরি থেকে আপনি একটা ক্যাটাগরিতে জব করতে পারবেন না? কেন পারবেন না? ডেফিনেটলি পারবেন। হ্যাঁ শুধু ইচ্ছার দরকার, আর কিচ্ছু না। আর আমরা হচ্ছে এখান থেকে ও বলতেছে যে কি আমাদেরকে আমাদের কাজের ক্যাটাগরি সিলেক্ট করে নিতে বলতেছে, কেমন? মানে অনেক ক্যাটাগরি আছে, আবার ক্যাটাগরির ভিতরে আবার সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরির ভিতরে সাব সাব ক্যাটাগরি আছে, এগুলো আমাদের নিতে হবে। আচ্ছা টোটাল আপনি বলেন আপনি কিসে কিসে আপনি কাজ পারেন? ধরেন আমরা আপনার কিছু কাজের ক্যাটাগরি সিলেক্ট করবো আর কি, তখন আমরা তো এখানে ওয়েব শিখছি, তাই আমি ওয়েবের গুলো ধরেন দিয়ে দিলাম, এর বাইরে আপনি কিছু পারেন কিনা, ধরেন যেমন গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং। ওই দিকে তাকান কেন? আপনি লোগো ডিজাইন করতে পারেন, টেমপ্লেট মানে হচ্ছে ভিজিটিং কার্ড, তারপরে যে একটা ধরেন ফ্লায়ার, ও গুড, তাহলে তো এই তো এক্সপার্ট। এগুলো ভুলে গেলে সমস্যা নেই, কাজ শিখে নিতে আবার 2 দিন লাগবে। আচ্ছা আমি তাহলে ওয়েবসাইট আইডি সাপোর্টে গেলাম, দেন এটা গুলো হলো মেইন ক্যাটাগরি, গুলোতে সিলেক্ট করলে এরকম আরো অনেক হচ্ছে সাব ক্যাটাগরি গুলো কি চলে আসবে, যেগুলো ওয়ান কাইন্ড অফ স্কিল বেসড আর কি। হ্যাঁ ধরেন আমরা এখানে আসলাম HTML, দেখেন HTML অলরেডি তাদের কাছে কি 1310টা জব আছে। হ্যাঁ তো আমি এটা HTML এ গেলাম, তারপরে হচ্ছে যে আমরা ধরেন জাভাস্ক্রিপ্টে গেলাম, হ্যাঁ তারপরে ধরেন আমরা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে গেলাম, তারপরে ধরেন ই কমার্সে গেলাম, তারপরে HTML5 এ গেলাম। হ্যাঁ তো এরা এখানে কি করতেছে জানেন, ওরা হচ্ছে বিভিন্ন কিওয়ার্ড গুলো আছে না আমাদের যে দেয় না বিভিন্ন কাজের মধ্যে, ওই কিওয়ার্ড গুলো ওরা এখানে কি নিয়ে আসছে, ওরা সবসময় ট্র্যাক করে যে অ্যাকচুয়ালি কোন কিওয়ার্ডে কতটুকু কাজ অ্যাভেলেবেল আছে আর কি। এটা ধরেন আমরা এটা সার্চ করার অপশন থাকলে ভালো হতো, সার্চ করার অপশন নেই এখানে। আচ্ছা এরপরে হচ্ছে ধরেন ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে দিই, ওয়েব হোস্টিং দিয়ে দিই, তারপরে হচ্ছে দেন এটা মাত্র শুরু, অনেক মানে লটস অফ ক্যাটাগরি এখানে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, জুমলা এসইও, ডকুমেন্টেশন, এমবেসি, এটা করলে তো মনে হয় এগুলো থেকে সার্চ হবে সম্ভবত। ও আচ্ছা এটা কিন্তু এখানে আসছে, ও গ্রেট। সিএসএস টেলন, সিএসএস সিএসএস 3, তাহলে অলরেডি আমাদের 10টা হয়ে গেছে, কেমন? তাহলে HTML দিলাম, HTML5 দিলাম, CSS দিলাম, আমাদেরকে জাভাস্ক্রিপ্ট দিলাম, তাহলে আর এখানে বুটস্ট্র্যাপ দেখে পাওয়া যায় কিনা। তাহলে আমরা ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে এই ক্যাটাগরি গুলো দিলাম, ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড ডিজাইন, হ্যাঁ অলরেডি 13টা হয়ে গেছে। এবার আমরা একটু গ্রাফিক্সে চলে যাই, হ্যাঁ ও গ্রাফিক্সে পারে। ডিজাইন মিডিয়াতে আসলাম, তাহলে গ্রাফিক ডিজাইন দিয়ে দিলাম, প্রথমে গেল, তারপরে ফটোশপ, ওয়েবসাইট ডিজাইন, এটা হলো ইউএক্স এর কাজ, এটা আবার লোগো ডিজাইন, হ্যাঁ তারপর হচ্ছে যে ফটোশপ ডিজাইন,
ফটো এডিটিং, তার ভিডিও এডিটিং পারেন? আরে এটা আগুন। লোগো, অ্যানিমেশন লোগো বানাতে পারেন? অ্যানিমেটেড লোগো? এটা আপাতত আমরা এগুলো দিলাম আর কি। হ্যাঁ, এটা কয়টা হলো? 18টা হলো। হ্যাঁ, আজ এরপর ডাটা এন্ট্রি থেকে দুইটা দিয়ে দিই, কেমন? ডাটা এন্ট্রি, তারপরে মাইক্রোসফট অফিস। ওকে, তাহলে 20টা হয়ে গেল। হ্যাঁ, দেখেন এখানে কি করলাম, দেখেন 3টে ক্যাটাগরিতে আমরা গেলাম। ওয়েব থেকে আমরা কিছু নিলাম, আমরা হচ্ছে ডিজাইন বা গ্রাফিক্স থেকে কিছু নিলাম, এবং ডাটা এন্ট্রি থেকে কিছু নিলাম, নিয়ে আমাদের 20টা হয়ে গেল। আপনারা চাইলে এগুলো কিন্তু আবার কি পরবর্তীতে কিন্তু আবার আপডেটও করতে পারবে, ডিটেইলস এগুলো করা যায়। সো এগুলো নিয়ে হচ্ছে যে মানে ভয় পাওয়ার কিছু নাই, যে এখন দিলাম পরে আবার এগুলো চেঞ্জ করতে পারবে কি পারবো না, দিয়ে আমরা নেক্সটে চলে গেলাম। হ্যাঁ, তাহলে এখান থেকে এই প্রথমে অ্যাকাউন্ট খোলার পরে তারা বলতেছে কি আপনি কি আপনার কোন ক্রাইটেরিয়াতে আপনি জব করবেন সেটা আপনি কি চুজ করে দেন। তাহলে আমরা প্রথমে এটা চুজ করে নিব সবাই সবারটাতে। নেক্সট। তো এখানে মজার বিষয় কি জানেন, আপনারা চাইলে আপনারা freelancer.com আপনারা এখনই খুলে ফেলতে পারেন অ্যাকাউন্ট গুলো, কারণ freelancer.com ওই যে আইডি ব্লক তো করবে না ফাইবারের মতো। আচ্ছা, এরপর এখানে দেখেন বলছে কি তুমি ফেসবুকে যদি তোমার থাকে তাহলে লিঙ্কডইন লিংক করে ফেলো, লিঙ্কডইন থাকে তুমি কি লিংক করে ফেলো। এই টোটাল আপনার ফেসবুক আর লিঙ্কডইন কি লিংক করবেন এখনই না পরে করবেন? আচ্ছা, তাহলে স্কিপ করো, পরে বলি স্কিপ, কেমন? তাহলে একটা ছবি দিতে বলতেছে, ছবি আপনি একটা ছবি দেন, তুলে দেখেন, তুলে দিয়ে দেন সুন্দর ছবি, সুন্দর একটা ছবি। এখানে দাঁড়ান, এখানে দাঁড়ায় তুলে দিয়ে দেন আমাদেরকে। টোটাল আমাদের একটা ইমেজ দিছে, ইমেজটা আমরা একটু দেখেন টোটাল এই যে এখানে নামগুলো অলরেডি যেটা আমরা দিছিলাম না শুরুতে ওটা এখানে আছে, এই সব কিছু পরে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, ওকে। ও আচ্ছা, ওরা বলতেছে হচ্ছে এখানে ছবি ডিরেক্ট তুলে দিতে বলতেছে। টোটাল তাহলে এদিকে আসেন একটু, ইউসুফ লাইটটা দেন তো একটু, জাফর এখানে আছে, জান জান। এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে। হ্যাঁ, বসান বসান। দাঁড়াও, না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ক্লিক করেন, থাকেন স্টিল থাকেন। দেখো ওটাতে সুন্দর ছবি আছে। তাহলে টোটাল প্রসেস গুলো বোঝা যাচ্ছে না কিভাবে কি করতে হয়? আপনি এটা একটু অফ করে দাও, একটু কষ্ট করে একটা আপলোড দেখেন। তাহলে ওরা কিন্তু রিয়েল টাইম ছবি নিচ্ছে, মানে আপনাকে কোনো সুযোগই দিচ্ছে না যে আপনি একটা ফেক একটা ছবি দিয়ে দিবেন। নেক্সট। এরা বলছে কি দেখেন, হোয়াট ডু ইউ ডু, তাহলে ডিসক্রাইব ইউরসেলফ, দুইটা জিনিস লিখতে হবে যে আপনি কি। দেন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে ওরা কি ডাটা স্পেশালিস্ট, মানে আপনি কি কোন বিষয়ে আপনি এক্সপার্টিস ওটা লিখতে বলতেছে। এরপর আপনি হচ্ছে কি কি করেন ইন ডিটেলস ওটাও লিখতে বলতেছে। তাহলে আমরা তো এগুলা ধরেন জানি না, কিভাবে কি করবো এবার? না, চ্যাট জিপিটি তো পরে, আগে আপনার আইডিয়া লাগবে। হ্যাঁ, আর আইডিয়াটা কিভাবে নিতে পারি আমরা বলেন তো? কারোটা দেখতে হবে আমাদের। হ্যাঁ, চলো আমরা কারোটা খুঁজি একটু। আমরা ধরো freelancer.com এ আসলাম, দেন এখানে একদম লগ ইন করা না, আমি আরেকটা ব্রাউজারে চলে আসছি। হ্যাঁ, তো আমরা এখন খুঁজবো কিভাবে বলেন তো? খোঁজার কি উপায়? ধরো আমরা তো কন্টেস্টে চলে যেতে, কন্টেস্টে গিয়ে অথবা হায়ার ফ্রিল্যান্সারে গেলেও মনে হয়, দাঁড়ান দেখি তো। বাই স্কিল, বাই লোকেশন, আমরা স্কিলে গেলাম, স্কিলে যে ওয়েব ডাবল ডিজাইনারে গেলাম, ওয়েব ডিজাইনার এখানে একটু যা হায়ার ফ্রিল্যান্সার, তাহলে এখানে ফ্রিল্যান্সারদের লিস্ট চলে আসার কথা। পোস্ট কন্টেস্ট হল না, আচ্ছা ওয়ার্ডপ্রেস, স্কোয়ারস্পেস, শপিফাই, আদার ওয়েব ডিজাইনার। ওকে, আচ্ছা এই তো কাজ আছে, এডিট, ইনফরমেশন টেক,
এরাতে ম্যাক্সিমাম হচ্ছে যে কি এ একটা পার্সন, এগুলো মানে এজেন্সি মনে হয় এগুলো। ভিউ প্রোফাইল, আচ্ছা আমরা এই লোকের প্রোফাইলে যাই। উনি হচ্ছে যে $40 করে পার আওয়ার কাজ করে। আর মার্জিন একজন আছে, উনি হচ্ছে $130 করে কাজ করে। উনি ওয়েবসাইট ডিজাইনার, উনিও ওয়েবসাইট ডিজাইনার। হ্যাঁ, তো আমরা এটা একটা আছে, উনিও ওয়েবসাইট ডিজাইনার, ওনার হচ্ছে যে কি $15 করে কাজ করে। আমরা তিনটা প্রোফাইলে যাই। হ্যাঁ, দুইটা প্রোফাইলে গেলাম আমরা। দেন এটা হচ্ছে যে ওনার কি নাম, এটা হচ্ছে ইউজার নেম, উনি 5 স্টার রিভিউ আছে ওনার। হ্যাঁ, তার অ্যামাউন্ট আর্ন ডুইং প্রজেক্ট, এটা মানে রানিং প্রজেক্ট আছে, এখান থেকে এরকম কামাইছে ওরা। যাই হোক, আর লোজো ডিজাইন এটা সেটা এগুলো বলতেছে উনি। ওকে, রিভিউ দিয়েছেন, সব 5 স্টার দিয়ে দিচ্ছে ওনাকে। বাবা, ওগুলা ফেড রিভিউ আপনি করে নিতে পারবেন, এগুলো এখন আর ওরকম হয় না। দাদা উনি হচ্ছে ডিটেলস লিখছে কিরকম দেখেন, এটা আমরা এখানে মানে লিখতে পারবো ডিসক্রিপশন গুলো। লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন, পাওয়ার পয়েন্ট, ফিচ ডেক, ফ্লায়ার, এটা সেটা এগুলো সম্ভবত উনি লিখছে হচ্ছে যে ইয়াতে লিখছে এগুলো। কোথায়, ওই যে এখানে সম্ভবত লিখছে। হ্যাঁ, তো আমরা দেখি পিপিটি দেখি আর কি আছে আমাদের এই বিষয়ে কিছু লেখা আছে কিনা। আচ্ছা, ওটা ডেলিগেট চলে এসেছে। আচ্ছা, আমরা এখানে অ্যাড করি, চলেন এখানে আমরা লিখি কি কি পারে, আমরা লিখি একটা একটা করে। আর একটা ওয়েব ডিজাইনার আসলে বলতো উনি তো লিখছে লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন, ওয়েবসাইট। উনি আর কি কি লিখছে দেখি। 3D ম্যাক্স, অ্যানিমেশন, করাল ড্র, উনি হচ্ছে সফটওয়্যারগুলো সব লিখে দিয়েছে, সফটওয়্যার এক্সপার্টিস, হাইলি স্কিল, ফলোয়িং এরিয়াস, অনেক কিছু লিখছে। আচ্ছা, ওকে ফাইন, তাহলে হচ্ছে যে এখানে একটা দেখি যে এখানে কিভাবে করছে ওরা। দেখেন এখানে একটা মানে হাইলাইট করে কিছু কথাবার্তা আছে না। ওকে, এই হাইলাইট করা কথাবার্তাগুলো হচ্ছে যে আমরা নিয়ে আসবো হচ্ছে যে এইখানে। ওকে, তাহলে এখানে দিলাম লোগো, সে কিন্তু লোগো ডিজাইন পারে, ইলাস্ট্রেশন পারে, ওয়েবসাইট পারে, পাওয়ার পয়েন্টের ডাটা এন্ট্রি দিলাম, তো এগুলো দিতে পারি। ফ্লায়ার দিলাম, ফ্লায়ার বানাতে পারেন না আপনি? ফ্লায়ার বানাতে পারেন না? ফ্লায়ার কথা, ওকে। ওয়েবসাইট, তার হচ্ছে ওয়েবসাইট আমরা সে পারে বুঝে, সে হলে এখানে আবার একটা দিয়ে দিই, চলেন হোস্টিং দিয়ে দিই, চলেন বা সার্ভার। হ্যাঁ, সে সার্ভার নিয়ে পারে। আচ্ছা, বেশি হয়ে যাচ্ছে আবার, বেশি হয়ে গেছে। তো ওয়েবসাইট, লোগো, ইলাস্ট্রেশন, পাওয়ার পয়েন্ট, অথবা এখানে দিতে পারি হচ্ছে যে অফিস। কয়টা দিলাম, 4টা দিলাম। দেখেন উনি হচ্ছে যে 3টা ক্যাটাগরি সিলেক্ট করে আসছিল। একটা উনি ওয়েবসাইট নিয়ে অনেক কিছু করতে পারে, তার উনি কি গ্রাফিক ডিজাইন নিয়ে অনেক কিছু করতে পারে, মাইক্রোসফট ওয়ার্ডের উনি কি ডাটা এন্ট্রি করতে পারে, রাইট? তো মাইক্রোসফট অফিস বলতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, 3টা এখানে কভার হয়ে যাচ্ছে। আর লোগো ইলাস্ট্রেশন দিয়ে কি গ্রাফিক ডিজাইন কভার হয়ে যাচ্ছে। আর ওয়েবসাইট দিয়ে ওয়েবটা কি এখানে কভার হচ্ছে, মানে এটা একটা হেডিং আকারে আসবে আর কি। তার এই যে ইন ডিটেলস এটা লিখতে হতে পারে আর কি এখানে। তো এখানে ওরা যেভাবে লিখছে আর কি, এরকম ডিসক্রিপশন গুলো আপনি চাইলে এইভাবে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা দেখেন, এটা আরো বড়। না, এটা ছোট আছে। ওকে ফাইন, উনি এখানে আর বড় দেখলাম, এটা ছোট হলে কি হবে? আচ্ছা, এখানে বলছে কি নো আপফ্রন্ট পেমেন্ট, 2-3 কনসেপ্ট, 2-3 রাউন্ড রিভিশনস, তার হচ্ছে রিলিজ হোয়েন ইউ আর 101% স্যাটিসফাইড। বুঝছেন, মানে হচ্ছে যে আগে কোনো পেমেন্ট করতে হবে না, আর 2-3টা কনসেপ্ট উনি দিবে, আবার 2-3বার আপনি কি সে রিভিশনও করে দিবে। এবং যতক্ষণ না পর্যন্ত কি ক্লায়েন্ট স্যাটিসফাই হবে ততক্ষণ পর্যন্ত উনি কি করবে না, রিলিজ করবে না। রিলিজ যখনই করবে তখন ক্লায়েন্ট 100% বললো যে ওকে। হ্যাঁ, এরকম। তো এটা কিন্তু সুন্দর একটা কথা, এরকম একটা কথা আপনি নিয়ে আসেন এখানে, আপনারটাতে নিয়ে আসেন। নো, এটা লিখে দিন একবার। হ্যাঁ, ওদেরগুলো দিলে ওয়ার্ড ধরে না, এটা লেফট। ওগুলো এরপর কি বলছে এটা?
এটা দিতে পারেন এভাবে। ওয়েলকাম টু মাই প্রোফাইল, থ্যাংক ইউ ফর স্টপিং বাই, মানে হচ্ছে এখানে থামছে। তার এখানে এক্সপার্টিস দিতে পারেন। এবার এক্সপার্টিসে কিসে এক্সপার্টিস আছে আপনার? তাহলে লিখলে কি HTML, হ্যাঁ, CSS, স্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, CSS, এবারে কি আর কি লিখবেন বলেন তো? অ্যাডব ফটোশপ, লিখলেন, তাহলে লিখে অ্যাডব কি ইলাস্ট্রেটর, লিখে তারা কি ক্যানভা, তারপরে আর কি লিখবেন বলেন তো? ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা, আরটা কি জানি বলতেছিলাম মাত্র আপনারা? ফিগমা, এটা হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ড, ওকে, এভাবে লিখবেন আর কি এগুলো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম দেখি চলেন। আর প্রথমে হচ্ছে যে একটা ভাব মেরে দিলাম একটা এখানে, যে হচ্ছে যে কি সে একদম স্যাটিসফাই হইলে আমরা কাজ দিব, মানে তারা সামা স্যাটিসফাই করে দিবার। এটা বললাম যে ওয়েলকাম টু মাই প্রোফাইল, থ্যাংক ইউ, এটা মানে সে ওয়েলকাম একটা দিলাম, তার এক্সপেরিয়েন্স গুলো দিয়ে দিলাম, হ্যাঁ। আবার এইভাবে লিখে এখানে আরেকটা কথা লিখতে পারেন, এরকম ধরেন দেখেন, আই অ্যাম, তার নাম কি, হ্যাঁ, আই অ্যাম আ প্রফেশনাল ওয়েব ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, and I have কি expertise on data entry। এবার লিখে নেবে বলুন তো, I am a professional designer, graphic designer, and I have expertise on, I have also দেখে না, হ্যাঁ বলেন, I also have expertise on data entry। ওকে, এইভাবে লিখে দেন, দেখেন সেন্টেন্স দেখেন ঠিক আছে কিনা, এই লিখে ঠিক আছে, সেন্টেন্স ঠিক আছে। আচ্ছা, আমি এটা লিখছি দেখেন, এইটা লিখছি দেখেন, এই যে আমরা এক্সপেরিয়েন্স গুলো দিলাম ওইভাবে, তারপর হচ্ছে কি ওর সঙ্গে ওটা লিখলাম, তারপরে এটা লিখলাম হচ্ছে যে একটু উপরে সুন্দরের জন্য এটা লিখলাম দেখেন। রিভিশন বলতে ক্লায়েন্ট যা বলবে তাই, এবং সে একদম মানে এইভাবে কথাটা মিন করতেছে আর কি, যে ক্লায়েন্ট যা বলবে তাই সে সবই স্যাটিসফাই করার ট্রাই করবে সব ওয়েতে, এবং স্যাটিসফাই হলে তারপরে সে কি পেমেন্ট নেবে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ আছে, হ্যাঁ, ওর হচ্ছে কি 8 মাস 14 তারিখ 2025। তাহলে আমরা লিখে দিলাম এখানে 2008 মাস, প্রথমে মাস কেমন 8 মাস, তারপর হচ্ছে কি 15 তারিখ না 14 তারিখ, তারপরে 2005 শেষ। ল্যাঙ্গুয়েজ কি কি ভাষা আপনি কথাবার্তা বলতে পারবেন। তো এখানে দেখেন, এখানে আমাদের হচ্ছে যে ওরা আগে ছিল এরকম যে এই পাশে এগুলা করতো আর কি, ইন্টারফেস চেঞ্জ হয় এগুলার অ্যাকচুয়ালি, যেগুলো এখানে মনে হয় সব নাই, এই যে এই পাশে সিলেক্ট করার অপশন থাকে আর কি। তো আমরা হচ্ছে যে এই এখন এটাতে দেখা যাচ্ছে যে এই পাশে এখানে চলে আসছে, আমরা এই যে বাংলার পর আপনি নিশ্চয়ই দিয়ে দিবেন কি বলেন তো, ইংলিশ, এরপরে কি দিয়ে দিবেন, অ্যারাবিয়ানদের কিছু নাই, অ্যারাবিক কি বলে, অ্যারাবিক নাই তো, অ্যারাবিক এ আর নাই, কিছু নাই। আচ্ছা, হিন্দি দিয়ে দিন তাহলে, এরপরে হিন্দিও নাই, অথেন্টিক দিবে, অথেন্টিক এগুলো শব্দ অথেন্টিক, ও তো সব পারে, 5-6টা ভাষা পারে। ফ্রান্স আছে, ফ্রান্স কিভাবে লিখে নাকি,
ভাষা আসতেছে না তো, কি লিখতেছে এগুলো? ইতালিয়ানো দিয়ে দেন। এটা এটা কি ডয়েস, ডয়েস এভাবে লিখে না, এটা কি ডয়েস শিওর এভাবে লিখে? আচ্ছা, তাহলে ইংলিশ গেল, ইতালি গেল, হিন্দিতে নাই, আসতেছে না তো, এই দিলে কিছু আসে না। ও আচ্ছা, হ্যাঁ রাইট রাইট, অ্যাকচুয়ালি হিন্দিতে লিখতে হবে, বাংলাতে এরকম, বাংলাতে না এরকম। তাহলে ইংলিশ দিলাম, ইতালিয়ান দিলাম, ডাউস দিলাম, হ্যাঁ আরবিতে লিখতে হবে। এই যে চাইনিজ, মায়ানমার, মায়ানমার, সিঙ্গাপুর সব চলে আসছে। এগুলো কোনটা সায়েন্স, কোনটা কোরিয়ান, কোনো বোঝার উপায় আছে আমাদের? এই যে হিন্দি থাকতে পারে, হ্যাঁ। কি কি? সিও, কে ও, না নাই। ও তো আমি হচ্ছে অল্প কাটে দিলাম, 5টা দিলাম, হ্যাঁ, দিয়ে এরপরে নেক্সট দিয়ে দেন। ওকে, আর বলছে কি ভেরিফাই পেমেন্ট মেথড, আগে পেমেন্ট টাকা পয়সা কেমন দিবে এটা ঠিক করো, তারপরে হচ্ছে যে কি দেখি এটা কিছু পেমেন্ট মেথড ক্লিয়ার করার অপশন না পাই কিনা, কিছু বুঝে কিনা দেখি। ও ওর কার্ড দিতে বলতেছে, আপাতত কার্ড নাই, তাহলে আমরা ডিসক্রিপ করবো এটা কেমন, পেপাল নাহলে হচ্ছে এটা দিতে বলতেছে। হ্যাঁ যাবে, ওই যে মাস্টার কার্ড হলে দিতে পারবো, মানে যেটা ইন্টারন্যাশনাল অ্যাক্সেস আছে ওটা দিতে পারবো না। ডেবিট কার্ড নাকি নেয় না, কালকে নাকি কে কে ট্রাই করলো, যদি ইন্টারন্যাশনাল অ্যালাউ হলে নিবে। আমরা পেমেন্ট মেথডটা স্কিপ করে দিলাম, ডুয়াল কারেন্সি, হ্যাঁ ডুয়াল কারেন্সি হলে নিবে, হ্যাঁ। তারপর হচ্ছে যে মেম্বারশিপ, হ্যাঁ আমরা চাইলে হচ্ছে ওদের মেম্বারশিপ গুলো নিতে পারবো, আর মেম্বারশিপ নিলে ডেফিনেটলি কিছু কি ভালো সুবিধা পাবেন, ঠিক আছে। হ্যাঁ, তো এরকম যে মেম্বারশিপের অপশন আছে, যে এরকম মেম্বারশিপ অপশন আছে আর কি, আপনারা চাইলে মেম্বারশিপ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আমরা এটা স্কিপ করে দিলাম। তারা বলছে কি যে অ্যাড ইউর এক্সপিরিয়েন্স, আপনি আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করেন আমার এখানে, হ্যাঁ। ইন্টারভিউ পজিশন, ইন্টারভিউর কোম্পানির নাম, কবে থেকে কবে, এভাবে আপনি অনেকগুলো এখানে অ্যাড করতে পারবেন। আর ও যেহেতু এখানে দেখেন এগুলো একটু বিশ্বাসযোগ্য লাগবে আর কি, ও যেহেতু 3টা এক্সপার্টিস দিচ্ছে না এখানে, তাহলে 3 ধরনের আমাদের এখানে কি অ্যাড করতে, মিনিমাম 3 ধরনের অ্যাকচুয়ালি এক্সপার্টিস অ্যাড করা উচিত। ধরেন এখানে দিলাম হচ্ছে কি, আমরা দিই ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইনার দিলাম, কোম্পানির নেম কি দিয়ে দিবেন, ধরেন দিলেন পেন্সিল বক্স, হ্যাঁ, ওরা তো দেখবে না অ্যাকচুয়ালি। তো কবে থেকে কবে, এখন যদি সে যদি দেয় 6 মাসের এক্সপিরিয়েন্স, তাহলে কিন্তু হবে না, তারা দেখাতে হবে যে কি তার জন্মতে তার জীবনের চেয়ে আসলে এক্সপিরিয়েন্স বেশি, এরকম দেখাতে হবে। তাহলে ধরো আমি এখানে দিলাম, ধরেন হচ্ছে কথার কথা যে সে 2015 সাল থেকে কাজ করতেছে, তা 5 সালে জন্ম, 15 সাল থেকে কাজ, বিশেষ করবে, করবে না তো। তাহলে ধরেন হচ্ছে যে এগুলো বিশ্বাসযোগ্য, তাহলে বিশ্বাস দিলাম, তাহলে মোটামুটি এটা বিশ্বাস করার একটা কি এটা আসবে, হ্যাঁ। তারপরে এখান থেকে সে হলো জানুয়ারি থেকে কাজ শুরু করছে একবারে, এই। এরপরে এখানে এসে হলো যে একটা হলো যে ডেট দিতে হবে, আজকে ডেট দিলাম, মানে এটা কন্টিনিউ বোঝাচ্ছে আর কি, এন্ড ডেট নেট অ্যাকচুয়ালি কি এভাবে দিতে পারেন যে আই এম কারেন্টলি ওয়ার্কিং অন দিস কি রোল, ওয়েব ডিজাইনার অ্যান্ড ওয়েব অ্যান্ড গ্রাফিক ডিজাইন, এভাবে দিন, এটাতে শেষ, ওয়েব অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার, এবার এবার আরো দিতে পারে এভাবে একটা একটা করে। তো সবগুলাতে আবার কারেন্টলি ওয়ার্ক হিয়ার দিলে হবে না, মানে এটা একটা দিবেন, আর গুলো হচ্ছে কি স্টার্টিং আর এন্ডিং ডেট দিয়ে দিবেন। নেক্সট, রিকোয়েস্ট রেফারেন্স নেম, যে আপনি আপনার কাউকে রেফারেন্স দিবেন কিনা, ইনভাইট ইউর ফার্স্ট এমপ্লয়ার্স টু রাইট মেসেজ, এটা সেটা, রেফারেন্স উইল বি ডিসপ্লেড অন ইউর প্রোফাইল, তো এটা আমাদের দরকার নাই আপাতত, আমরা হচ্ছে এখানে কি ফিনিশ দিয়ে দিই, এই। তাহলে টুটলের প্রোফাইল অনেকটাই কি রেডি হয়ে গেল এটা। এখন দেখেন তারা কিন্তু হচ্ছে যে ওই যে তার যে ক্যাটাগরি সিলেক্ট করে আসছে না, ওটা অনুযায়ী কাজ কিন্তু অলরেডি কিন্তু ওরা কি সার্চ করা শুরু করে দিছে। পিডিএফ এ এটা ডিজাইন করতে বলছে, মডেল লোগো ডিজাইন, এটা প্রায় কি $1 একটা কাজ আর কি, $1000, সরি $1 না, কি বলতেছে, $12 কাজ, $10-12 একটা কাজ।
কনসালটেন্সি ফ্রম ওয়েবসাইট ডেভেলপমেন্ট, দেখেন টুডু লিস্টে কাজ চলে আসছে কিন্তু অলরেডি। ওকে, আচ্ছা এবার আমরা একটু ওর প্রোফাইলে যাই একটু, কেমন? আচ্ছা যতটুকু কাজ করলাম এটা খুব ইজি না? এটা তো আপনারা সবাই পারবেন, যে ধরলে এটা পারবেন। এবার বিও প্রোফাইলে চলে আসলাম, বিও প্রোফাইল থেকে দেখেন এই যে ওরে দেখেন ওই যে টাইটেলটা, হ্যাঁ যেটা এদের মধ্যে ছিল না, দেখেন তো এটা চলে আসছে। ওকে, তারপরে হচ্ছে যে এই যে এগুলা, হ্যাঁ দেখেন তো এই যে ওদের ছিল না, চলে আসছে না? ওকে, তাহলে আমরাও কিন্তু ওদের মধ্যে কি অলরেডি আমাদের প্রোফাইলটা কিন্তু অনেকটা কি সাজায় ফেলছি। তো এখানে দেখেন ওদের এগুলো সব সবুজ দেখাচ্ছে না, কিন্তু ওর এগুলো একটা শুধু ইমেলটা সবুজ, অন্যগুলো সবুজ না, বিকজ অফ ভেরিফাইড হয় না এখানে, কেমন? তাহলে আমাদের একটা একটা করে আসলে ভেরিফাই করা উচিত এগুলো। আমরা একটু যদি এডিটে যাই, এই যে এডিট, হ্যাঁ এডিটে গেলাম, এডিটে যাওয়ার পরে দেখেন এখানে আওয়ারলি রেট, দেখেন তো এই লোকে যেরকম বলতেছে না আওয়ারলি রেট আছে, এই যে দেখেন সে $40 করে কাজ করে পার আওয়ারে, এরকম লাগবে, কেমন? তো এখন কই, এখন আমরা দিয়ে দিলাম যে টোটাল হচ্ছে পার আওয়ার সেও $20 করে কাজ করে, এর নিচে সে কাজ করে না। হ্যাঁ, তার স্কিল যে আমরা বলছিলাম যে স্কিল গুলো পরে চাইলে আপনারা কি আবার চেঞ্জ করতে পারবেন, সেটা এডিট প্রোফাইল থেকে এখান থেকে পসিবল। এবং এগুলা এটা স্কিল ইন ডিটেলস সবকিছুই এখান থেকে পসিবল। ওকে, তা আমরা টোটালের প্রাইসটা বাড়াই দিই, নাহলে আবার হচ্ছে যে প্রথম অবস্থার দাম ঝামেলা। আমরা $10 দিলাম, যে সে পার ঘন্টা $10 করে ইনকাম, $10 হলে আমাদের জন্য ভালো, মানে পার ঘন্টা আপনি 1000 টাকা করে পাচ্ছেন, এরকম একটা হিসাব আর সেভ। ওকে, তাহলে এখানে একটা আমরা জিনিসটা বুঝতে পারলাম জিনিসটা। ওকে, এর আপডেট কভার ফটো দিলে, এটা কভার ফটো, এগুলো ডেফিনেটলি কভার ফটোগুলো আপডেট করবেন। ভিউ ক্লায়েন্ট প্রোফাইল, যে ক্লায়েন্ট কেমন দেখবে আপনাকে, প্রথম বুঝতেছেন? এটা মানে ক্লায়েন্ট কেমন দেখবে, চলেন ক্লায়েন্ট কেমন দেখবে, ক্লায়েন্ট এরকম দেখবে, দেখেন আমরা এই লোকটার যেরকম দেখতেছি না, হ্যাঁ এরকম করে আমরা হচ্ছে টুটুলকে এইভাবে সবাই দেখবে। এই আবার তুলবেন, সমস্যা নেই তো। ক্লিয়ার সবাই একটু? আচ্ছা, এবার হচ্ছে দেখেন ম্যানেজ পোর্টফোলিও বলে একটা বুঝে, ম্যানেজ পোর্টফোলিও এটা কি, জানো আমরা এটা দেখি। তো এখানে হচ্ছে যে আপনার পোর্টফোলিও গুলো আপনি একটা করে অ্যাড করবেন। দেখেন পোর্টফোলিও কিভাবে অ্যাড করা যাচ্ছে, আমরা দেখি অ্যাড পোর্টফোলিওতে যে আমরা অ্যাড দিলাম, পোর্টফোলিওটা কিন্তু আসলে অনেক অনেক ইম্পর্টেন্ট। উইদাউট পোর্টফোলিও আপনারা কিন্তু অ্যাকচুয়ালি লোকাল মার্কেট বলেন বা অনলাইন মার্কেট বলেন, অথবা হচ্ছে যে একদম ফ্রেন্ডের কাছ থেকে একটা কাজ নেয়, কিন্তু খুব টাফ ব্যাপার। ধরেন আপনার ফ্রেন্ড, ধরেন হচ্ছে টুটুল আর হচ্ছে যে ধরেন নুমাইর, দুজনে খুব ক্লোজ ফ্রেন্ড, কিন্তু কেউ কারো ট্রাস্ট করে না আবার। কেন? যে মনে করেন যে নুমাইর একটা ই-কমার্স সাইট করবে, তার কত কথা 50,000 টাকা, টুটুল বলে যে আমি পারি কাজটা, আর নুমাইর কিভাবে টুটুলকে 50,000 টাকা দিবে, বিলিভ কিভাবে করবে? এটা খুব স্বাভাবিক একটা কোশ্চেন না? এই যে টুটুল যদি কিছু প্রোফাইল থাকে যে না কিছু ই-কমার্স সাইট সে বানাইছে আছে, এগুলো এগুলো যদি সে শো করতে পারে, তাহলে কিন্তু সে নির্দ্বিধায় কিন্তু টাকাটা দিয়ে দিতে পারে। পোর্টফোলিওটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে এই যে freelancer.com-ও একই কথাই বলতেছে যে আপনারা এখানে কি পোর্টফোলিওটা অ্যাড করেন। হ্যাঁ, তো ওরা একটা নিচে আসলে আপনারা ওই যে আমরা গতকালকে বললাম না যে 4টা মার্কেট প্লেস, একটাতে আমরা কি করতে পারতেছি, কন্টেস্ট করতে পারতেছি, রাইট? তো কন্টেস্ট করলে আমার কন্টেস্টে আমার লস হতে পারে, নো প্রবলেম, বাট ওই লস হওয়া আপনার কি প্রজেক্ট গুলাকে অ্যাজ এ পোর্টফোলিও আপনি এখানে কি অ্যাড করে দেন, এবং আপনাকে রিসেল মার্কেটে অ্যাড করে দেন, তাহলে আপনার ভ্যালুয়েটেড হয়ে গেল না আপনার। এভাবে আপনি যদি হচ্ছে যে ধরেন আপনি পোর্টফোলিও রেডি করার জন্য 15টা কাজ করবেন, ওটা না করে আপনি কন্টেস্ট 15টা অ্যাটেন্ড করেন, তাহলে যে 15টা কন্টেস্টে আপনি অ্যাটেন্ড করতেছেন, সেটা 15টা ওয়েবসাইট করা লাগতেছে না, বা 15টা লোগো বানানো লাগতেছে না, বা 15টা ফ্লায়ার বানানো লাগতেছে, কথার কথা যেটাই আপনি করেন না কেন, তাহলে 15টা পোর্টফোলিও আপনার হয়ে গেল না? কি বলেন? তাহলে সে 15টাই আপনি এখানে কি এসে অ্যাড করে দিবেন। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে আপনি কন্টেস্টে যদি আপনি অ্যাটেন্ড করেন, তাহলে কোনো দিক দিয়ে লস নেই। এক, আপনি স্কিল গ্রো হচ্ছে, আপনার কি পোর্টফোলিও বাড়তেছে, আবার যদি আপনি আপনার ওইটাকে যখনই কন্টেস্ট আপনি লস করতেছেন, তখন যদি আপনার ওই যে যে শিক্ষাগুলো নেওয়া দরকার সেগুলো নিয়ে যদি আপনি ওটাকে আবার রিমোডিফাই করেন, তাহলে এটা রিসেল মার্কেটে রিসেল হওয়ার জন্য কি উপযোগী হয়ে গেল। এটা সব দিক দিয়ে বেনিফিটেড আপনারা। তো এখন এই জন্য আমি আশা করবো যে আপনারা এই মার্কেটে কি অ্যাকচুয়ালি কাজ করবেন আর কি। তো এখানে পোর্টফোলিওতে অ্যাড করলে দেখি কিভাবে পোর্টফোলিও অ্যাড করা যায়, চলো আমরা দেখি অ্যাড পোর্টফোলিও। অ্যাড পোর্টফোলিওতে যদি ক্লিক করে দেখি কি কি অপশন আসে, অপশনগুলো ধরে দেখি আমরা কেমন এটা। আচ্ছা দেখেন এখানে হচ্ছে যে আপনি কি অ্যাড করবেন, ইমেজ অ্যাড করবেন নাকি আর্টিকেল অ্যাড করবেন নাকি কোড অ্যাড করবেন, ভিডিও অডিও আদার্স, মানে তাহলে অনেকগুলো অপশন আছে অ্যাড করার। হ্যাঁ, তাহলে আমি ধরেন ইমেজ অ্যাড করলাম, ধরেন আপনি একটা ওয়েব পেজের কাজ করলেন, সেই ওয়েব পেজটার একটা এখানে কি টাইটেল দিলেন আর ডেসক্রিপশন দিলেন, এবং তার একটা কি ছবি তুলে স্ক্রিনশট তুলে দিয়ে দিলেন।
এখন এখানে এসে আপনি কি বলে দিবেন বলেন তো, স্কিলগুলো বলে দিবেন একটা একটা করে, কেমন? তাহলে চলো আমরা একটা এখানে স্ক্রিনশট একটা দিয়ে দিই ওরা একটা, চলেন। আমাদের কাছে অনেক ওয়েবসাইট করা আছে না আমাদের, ট্রেনিং এটা সেটা, এখানে আসলাম, দেখি আমরা হচ্ছে ওরা কি দেওয়া যায়, ধরেন আমরা ওকে মুন্ডানাটা দিয়ে দিই, চলেন। এটা সুন্দর ট্যাম্পলেট গোছানো আছে। এটা আমরা ফুল স্ক্রিন কিভাবে স্ক্রিনশট নিব? না আমার অল একবার এই পর্যন্ত ফটো নিয়ে যে পুরোটা নিয়ে যাবে ফুল পেজ ইনস্পেক্ট, তারপরে হ্যাঁ আনছি, ওকে। এবারে উপরে আর ওটা কিভাবে আনবো আমি আবার, এরকম করলে হবে? আসে আসে ফুল আর সিস্টেম আছে, আমি দাঁড়ান আমি একটু দেখি, দাঁড়ান। ইজি একটা ওয়ে পাইছি, সেটা হচ্ছে যে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস চাপলে, হ্যাঁ শিফট এস চাপলে এরকম একটা অপশন আসবে, যেখানে আপনার হচ্ছে যে ওই আপনি স্পেসিফিক একটা এরিয়াকে স্ক্রল করতে করতে পারবেন, কাট করতে পারবেন, আবার কি দেখেন ক্যাপচার কি ফুল স্ক্রিন, এটা দিলে সে আমার কি ফুল ওয়েবসাইটটাকে স্ক্রিনশট নিয়ে নেবে, দেখেন সিম্পল হয়ে গেছে। তো এটা আমি জাস্ট কি করবো আমরা বলেন তো, এটাকে সেভ করে নেবো, কেমন? কিভাবে সেভ করে নেই, যে সেভ বাটন, এটাকে আমি সেভ করে দিলাম, হ্যাঁ শেষ। এরপরে কাজ কি, এটাকে আমরা এখানে আপলোড করে দিব এই যে পোর্টফোলিওর সময়। একটা জিনিস দেখেন, পোর্টফোলিওতে আমি এখানে আপলোড করলে ডিরেক্টলি তো হয়ে গেল, তো আমরা একটু এটাকে হচ্ছে এসইও করে আপলোড করবো, হ্যাঁ এসইও, কারণ ইমেজের এসইও কে অ্যাকচুয়ালি বলা হচ্ছে অফলাইন এসইও। ইমেজের এসইও কি বলে? অফলাইন এসইও। অফলাইন এসইওর অনেক ওয়ে আছে, আমরা একটা যে সুন্দর একটা ওয়ে দেখি, একটু আপনার সাথে আলাপ করার চেষ্টা করি। তো এটা হলো ইমেজটা না। এখন ধরেন আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, লাইক ধরেন আমি সার্চ করলাম হচ্ছে ফ্লাওয়ার, ফ্লাওয়ার সার্চ করলাম, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে ফ্লাওয়ার চলে আসে, অনেক ফ্লাওয়ার চলে আসে। আচ্ছা দেখেন এখানে অনেক ফ্লাওয়ার চলে আসছে, কেমন? এই যে ফ্লাওয়ার গুলো যেগুলো আসে, এগুলো কিন্তু সব গুগলের ফ্লাওয়ার না, কিন্তু এগুলো গুগল আপলোড করে না, এগুলো আপলোড করছে কি দেখেন যে বিভিন্ন ওয়েবসাইট গুলো এটা কি আপলোড করছে। তাহলে ওই ওয়েবসাইট থেকে গুগল কিভাবে এগুলো নিয়ে আসছে, এটা হচ্ছে যে এসইও এর মাধ্যমে এটা হয় আর কি। এখন এই যে এখানে আমি যদি ইমেজটা দেখেন, ইমেজের নাম এখন নাম কি স্ক্রিনশট 00 এটা সেটা, এটা কিন্তু একটা ওয়েবসাইট রিপ্রেজেন্ট করতেছে না। আমরা যদি এটার একটা নামটা চেঞ্জ করে দিই আপলোড করার সময়, ধরেন এখানে লিখলাম কি, ধরেন কি ওয়েবসাইট টেমপ্লেট, হ্যাঁ, তাহলে একটা নাম হলো। অথবা আমরা এখানে আরো মুন্ডানা এসএসসি গুল করে দিই, মুন্ডানা ওয়েবসাইট এইচটিএমএল ওয়েবসাইট টেমপ্লেট, তাহলে আরো স্পেসিফিক হয়ে গেল না জিনিসটা। তো এইভাবে আপনার হচ্ছে এটারে কি মানে মিনিংফুল নাম দিয়ে অথবা হচ্ছে মিনিংফুল কিওয়ার্ড দিয়ে রিনেম করবেন, এটা হলো একটা। এরপর হচ্ছে যে এটাকে প্রপার্টিস যাবেন, প্রপার্টিস কোথায় যাবেন? প্রপার্টিস, প্রপার্টিস থেকে হচ্ছে যে এই যে আপনার যে অ্যাডভান্স তারা অপশনগুলো দেখি আমি, সিকিউরিটি, এই যে ডিটেলস আসবেন, ডিটেলস, হ্যাঁ, টাইটেল একটা অপশন আছে, টাইটেল, টাইটেল অ্যাড করবেন, সেমটা দিতে হবে তা না, তবে মিনিংফুল দিতে হবে, কেমন? তারপরে সাবজেক্ট, ধরো আমি দিলাম হচ্ছে কি ওয়েব ডিজাইন, ডিজাইন, তারপর হতে পারে এটা কি হতে পারে, ধরেন এইচটিএমএল টেমপ্লেট, হ্যাঁ, এভাবে কিছু স্পেসিফিক আপনি দিয়ে দিবেন, টিএমপিএলএটি না, এভাবে দিয়ে দিবেন, ওকে। তারপরে রেটিং নিজের 5 স্টার দিয়ে দেন, সমস্যা নাই। কিছু ট্যাগ দিবেন, ট্যাগ মানে কি বলুন তো, ওই যে যেটা লিখে মানুষ কি সার্চ করে, এটা হচ্ছে কি ট্যাগ। ধরেন আপনি দিতে পারেন এরকম দিতে পারেন, ধরেন HTML CSS, হ্যাঁ CSS, এখানে হচ্ছে সেমিকোলন দেওয়ার পরে শেষ হয় একটা একটা, CSS জাভাস্ক্রিপ্ট, তারপর ধরেন দিলেন কি বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ দিলেন কি টেলউইন্ড, হ্যাঁ, তারপর দিলেন মনে করেন হচ্ছে কি আর কি দেওয়া যায় বলেন তো, ওয়েব টেমপ্লেট, এভাবে করে করে আপনারা এগুলা ট্যাগ দিয়ে দিবেন। তো এই যে কিছু আমরা কাজ করলাম না, এগুলা হচ্ছে অ্যাকচুয়ালি কি এগুলার অফলাইন এসইও সাথে এসইও হিসাবে কি ধরা হয় আর কি, এগুলা কেমন?
তো এইভাবে যদি আরো কিছু কাজ করার সুযোগ থাকে এগুলো আপনারা করে দিবেন, করে এখানে বলবেন হচ্ছে কি অ্যাপ্লাই, তারপর ওকে। এবার এই যে এখানে কিছু রিলেটেড আপনার কথা হলো না, এগুলাই হচ্ছে যে আপনার ইমেজটাকে কি এসইও করে দিচ্ছে এগুলো। সিম্পল। এগুলা দেখেন তো, এগুলা কি বেশি কঠিন কাজ? এই কাজটা যেটা করলাম, এই ইমেজ এসইওটা আপনি হচ্ছে কি ওই যে আপনার ফাইবারে ইমেজ ওঠানোর সময় করবেন, ফ্রিল্যান্সারেও করবেন, ইভেন যদি যে কোনো আপনার ফোর্টলি ওয়েবসাইট যে কোনো জায়গায় যদি আপনারা করতে চান এগুলো একটু কি আপনারা করবেন আর কি, তাহলে এগুলো আপনাদের ভালো সুবিধা দিবে। আবার ধরেন এই জিনিসটা আমি এখানে আপলোড করে দিচ্ছি, তাহলে টোটালের একটা কি হয়ে গেল, একটা ফোর্টলি হয়ে গেল। এই টাকা ইনকাম করার শুধু, হ্যাঁ। তাহলে এখানে টাইটেল লিখে দেন HTML ওয়েব টেমপ্লেট এভাবে দিলাম। আবার এখানে হচ্ছে যে লিখতে পারেন রেসপন্সিভ ওয়েব টেমপ্লেট ইউজিং HTML CSS JavaScript Bootstrap, হ্যাঁ, ফন্ট অসাম, এটা আরো যা যা আছে এগুলো কি লিখে দিয়ে আরো ডিটেলস লিখবেন আর কি, এটা দেখে যেন সুন্দর লাগে আপনার এটা দেখে। এবার লিখে দিলেন, লিখে দিয়ে এটারে সাবমিট দিয়ে দিবেন, সাবমিট। আবার স্কিল দিয়ে দিবেন কি কি করছেন এখানে। মানে ওই যে আপনি ডিআরসিএল এর ভিতরে কিছু ক্যাটাগরি ওগুলাই আপনি সার্চ করছেন, ওগুলা থেকে আপনি এখানে কি কি করছেন দিয়ে আপনি এখানে একটা সেভ দিয়ে দেন। তাহলে কি হলো বলুন, আপনার একটা ফটো ক্রিয়েট হয়ে গেল না? আর তাহলে আমরা লোগোকে উঠে একটা চলেন এবার। আচ্ছা, এটা একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে কি গ্র্যাভিটি রাইটার কি, সে হচ্ছে তো আমাদের কাছে প্রম্পট লিখে দেয়, বুঝছেন? প্রম্পট তো বুঝলাম, আমরা কালকে আমার প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বললাম না, এআই দিয়ে যে এখন যে এরকম দেখ সুন্দর সুন্দর এরকম হচ্ছে যে কি আপনাদের আমাদের কাছে যে এগুলা যে বানায় দেয়, হ্যাঁ, এগুলা কিন্তু প্রম্পটের মাধ্যমে করে আর কি। মানে প্রম্পট মিনস একটা একটা ওয়ান টাইপ ইনস্ট্রাকশন আর কিছু না। তো এখন মনে করেন যে আপনার একটা লোগো লাগবে, কথার কথা, হ্যাঁ, আপনি লোগো যে বানাবেন আপনি পারেন না, অথবা হচ্ছে আপনি শর্ট টাইমের মধ্যে কন্টেস্ট অ্যাড করার জন্য আপনি এটা কিছু বানিয়ে দিয়ে দিবেন, হ্যাঁ, আপনি চাচ্ছেন এআই দিয়ে করতে, তাহলে প্রম্পট লিখতে হবে না। এই যে একটা ওয়েবসাইট আছে না যে গ্রেভিটি রাইট, সে আপনাকে সুন্দর সুন্দর কি প্রম্পট লিখে দিবে সে আপনাকে, বুঝতে পারছেন? তো এটার জন্য হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি সাইন আপ করতে হবে, সাইন আপ না করলে এটা হবে না। তো আমি এটা থেকে চলেন সাইন আপ করার চেষ্টা করি, দেখি সাইন আপ করা যায়। যেখানে একটা এড্রেস আছে না, এড্রেস, এটা দিয়ে আমি এখান থেকে সাইন আপ করে বলছি, হ্যাঁ চলেন। এটা টুটলটাই করে দেখবে, টুটলের তো ইমেল আইডি আমাদের লগ ইন করা আছে আমাদের কাছে নাকি? আচ্ছা, টুটলের ইমেল আইডি জানি কি, টুটলটে অনেক কিছু দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা এইটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পরে আপনি এই একটু চেঞ্জ করে দিন, হ্যাঁ, অথবা হচ্ছে কন্টিনিউ গুগল দিলে চলে যাবে, সমস্যা নেই। 23 হয়ে গেল, ভেরিফিকেশন লিংক চলে গেছে, ভেরিফাই করে ফেললে হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এখানে আসেন, অলরেডি একটা ভেরিফিকেশন লিংক এখানে চলে আসছে, হ্যাঁ, এটা গ্রেভিটি রাইট ভেরিফাই। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জিনিস, আপনারা কতটুকু বুঝতেছেন কে জানে, দেখেন। তাহলে এটা ইয়ে হয়ে গেল, হ্যাঁ। এরপর আমি একটু গুগলে সার্চ করলাম, দেখেন লিখলাম হচ্ছে কি PROMPT, প্রম্পট না, প্রম্পট টু লোগো এআই ফ্রি দিলাম। তাহলে ফ্রন্ট থেকে লোগো জেনারেট করার আমাদের বিভিন্ন কি সাইট দিয়ে দিবে আর কি আমাদেরকে তারা, কেমন? এটা যারা গ্রাফিক ডিজাইন করে তাদের জন্য খুব কাজে আসবে, শুধু গ্রাফিক্স না আরো অনেক কিছু করা যায় এরকম। এদের অনেক সাইট আছে, দেখেন এটা হচ্ছে কি এআই লোগো জেনারেটর ফ্রি, তারপরে এটা সেটা অনেক আছে না এরকম। যে কোনো একটা সাইটে যান আপনার, যে সাইটে মন সেই সাইটে একটু যান। ধরেন আমি ধরেন হচ্ছে যে ফ্রি এআই লোগো ডিজাইন ফ্রম জেনারেটর, এটা তো আমরা অলরেডি এখানে পেলাম। এটা একটা আছে কি এআই লোগো মেকার, জেনারেট ইউর ফ্রি লোগো অনলাইন ইন মিনিটস, দেখি। আচ্ছা দেখেন তো, এই যে আমরা হচ্ছে যে এখানে আপনার হচ্ছে যে একটা ইয়ে দিই ফ্রন্ট বানাবো এখানে, দেখেন এটা আমরা অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট করছি না, এই যে লগ ইন উইথ এটা সেটা, তার ইমেলটা দিয়ে দিও, নাম টুটল প্রো। এটা কি আপনাকে নুমার খুলে দিছে নাকি? দেখেন এই যে টুটল প্রোতে আসলে, মানে সরি গ্রেভিটি
write.com এ আসলে যে কারোর জন্য কেমন আসলে লগ ইন করলে এখানে অনেকগুলো অপশন থাকবে ফ্রন্টের জন্য। আজকে তো যে আপু আসে নাই, কালকে তো উনি ফ্রন্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলতেছিল। দেখেন এই যে এখানে ফ্রন্ট লিখার অনেকগুলো অপশন আপনার এখানে দিয়ে দিছে, আপনাকে লিখতে হবে না, ওরা লিখে দিবে আপনাকে অনেকগুলো অপশন কেমন। আপনারা ওই যে ফ্রন্ট ইঞ্জিনিয়ারিং এর একটা গিগ খুলে এখান থেকে ফর্ম নিয়ে নিয়ে আপনারা এগুলো ইউজ করতে পারেন। শুধু এটা দেখবেন আরো অনেক ওয়েবসাইট আছে যারা ফর্ম দিবে। আবার আবার কি লাগবে, ধরো কতটা তো আমার লোগো লাগবে কেমন, তাহলে আমরা একটু খুঁজি যে লোগো কোথায় আছে। দেখেন তো ইমেজ প্রম্পট, এখানে আসলাম, এখানে এসে দেখেন তো এই যে লোগো ডিজাইন আইডিয়াস পাওয়া যাচ্ছে, এখানে গেলাম। যাওয়ার পরে আবার আপনার হচ্ছে যদি কেউ একটা আপনারা যদি দেয় একটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, সে আপনারা তার কোম্পানির নামটা বলে দিবে না, কি বলেন? তাহলে তার কোম্পানির নাম ধরো হচ্ছে কি টুটুল প্রো, টুটুল প্রো। সে কি ধরনের কাজ করে একটা আইডিয়া দিবেন ওরে, ধরো হচ্ছে কি লিখলাম টুটুল প্রো ইজ আ প্রফেশনাল ওয়েব এজেন্সি, ওকে একটু লিখলাম, লিখে আমি ক্রিয়েট কন্টেন্ট দিলাম। এটা দিলে চ্যাট জিপিটি যেরকম আমাদের অনেক কিছু লিখে দেয় না, এরকম করে অনেকগুলো আইডিয়া দিবে। দেখেন তারা অলরেডি আমাদের কি 4টা আইডিয়া দিয়েছে, আরো আইডিয়া দিবে, 5টায় দিছে আরো দিবে, 10টা আইডিয়া দিবে। এই আইডিয়াগুলো প্রতিটা এক একটা লোগো, আইডিয়াগুলো প্রতিটা একটা কি লোগো। আপনারা হচ্ছে যে এই যে এখানে যে ক্রিয়েট লোগো আইডিয়া 1 আছে না, এগুলা বাদ দিয়ে মানে পরেরটা একটু কপি করে নেবেন, কপি করে কন্ট্রোল সি কপি করলেন, কপি করে এরকম এআই জেনারেটেড যারা হচ্ছে আপনাকে লোগো মেক করে দিচ্ছে, আমি এটা সার্চ করলাম, সার্চ করে একটু দেখেন এই যে এটা কি আসছে, এরকম লিখলে অনেক সাইড আসবে, এরকম একটা সাইডে যাবেন যে ওরা বলবে যে হচ্ছে যে আপনার লোগো মেক করার জন্য প্রম্পট লেখার জন্য বলবে আর কি আপনাকে কেমন। আমরা দেখি যে এটা কি এই লোগো জেনারেটর দেখি প্রম্পট লিখতে বলে কিনা, যে দেখেন এন্টার ইওর কি প্রম্পট আছে, আচ্ছা দিলাম। দেওয়ার পরে আপনি কি চান, চুজ এ মডেল স্ট্যান্ডার্ড এইচডি জিনিয়াস, এগুলো টাকা লাগবে, প্রেফারেন্স স্পিড কোয়ালিটি, তারপর চুজ এ স্টাইল, আমি কিছু দিলাম না, না দিয়ে জাস্ট কি শেপ, শেপে বলছে কিরকম চাচ্ছেন, তো আমি দিলাম শেপ, ধরেন এটাই দিলাম, এই শেপটা দিলাম, দিয়ে আমি দিলাম জেনারেট দিলাম। হ্যাঁ দেখি কিছু হয় কিনা দেখি একটু, চলো এগুলো সিলেক্ট করেন তো অলরেডি জেনারেট হচ্ছে। হ্যাঁ লোগো বানাই গেছে একটা টোটাল, এটা হলো একটা, কিন্তু আরেকটা সাইড ছিল ওটা অনেকগুলো আউট দেয়, একটু দেখি এটা পাই কিনা, আমার ঠিক খেয়াল আসতেছে না, দেখি এটাতে কেমন সহজ বিজনেস থাকে, তার মধ্যে সহজ বিজনেস খালি কপি পেস্ট কইরা মানে অফলাইনটা করতে চান যে মাসে থেকে ডলার ইনকাম ও দেন এখানে জেনারেট লোগোস, কোম্পানি নেম লিখতে বলছে, কোম্পানি লিখ বল দিলো, ও নিজে বানিয়ে দিবে একটা, ওকে ফাইন দেখি টুটুল প্রো। কাজের সময় নেট স্লো হয়ে গেলে ভালো লাগে না তো। আমি একটা সাইট আছে, একটা খুঁজি, আমার ওই সাইটটা অ্যাকচুয়ালি ওই যে প্রম্পট নেওয়ার পরে যে সাইটটাতে কাজ করতে পারে লোগো বানাতে, ওটা একটু খেয়াল আসতেছে না, তার অনেক ট্রাই করলাম ওই রকম আসে না আর কি। তো একটা পাইছি, এটার আপাতত টোটালি এসে তুলে দিয়ে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, এটা যে ডাউনলোড হয়ে গেছে, ধরেন এটাই আমাদের একটা কি লোগো আপাতত, বাট আমি ওই সাইটটা দিয়ে দিব আপনাদেরকে। তো ওইটাকে আগের মতো ডিজাইন করে আমরা টুলে দিব, ধর টুল প্রো, এটা তার নাম দিলাম, এর ভিতরে যেগুলো চেঞ্জ করতে হবে আগে যেটা করছিলাম সেম ভাবে করে আমরা দিয়ে দিব। তাহলে যেটা হলো যে আমাদের আরেকটা ফটোলি, দুইটা ফটোলি হয়ে গেল, একটা দিলাম ওয়েবসাইটের, আরেকটা দিলাম আমরা কি ধরেন একটা ইমেজ, টুল প্রো লোগো। এটা আমরা কি দিয়ে করলাম, ধরো হচ্ছে কি এটাকে লোগো অ্যাডোব ফটোশপ, ফটোশপ হ্যাঁ ইলাস্ট্রেটর স্টেশন, এটা সেটা হবে লিখলেন, লিখে ছবিটা আপনি কি জাস্ট আপলোড করে দিয়ে দিলেন। ওকে, আপনার কি কি লাগছে এটার জন্য ওটা একটু এখানে দিবেন, ফটোশপ, ফটো এডিটিং, ফটোশপ ডিজাইন, আরো থাকলে যাদের রিলেটেড থাকবে এগুলো দিয়ে আপনি একটু সেভ দিয়ে দিবেন। তাহলে যেটা হবে বলেন তো, অলরেডি এখানে ওয়ার্নিং দিচ্ছে, এটা নোটিফিকেশন আসছে, হেল্প মি ডিজাইন এ ওয়েবসাইট, গ্রাফিক ডিজাইন, HTML, PHP, ইউজার ইন্টারফেস, AI। সে আমাদের কল দিয়ে বলেন তো এই ওয়েবসাইট টু সেল
শুজ মাস্ট বি বিউটিফুল। সে একটা শু সেল করার একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছে, সেটা সে আপনাকে আওয়ারলি রেট দিবে কত, $15 থেকে $25। দেন কাজ আপনার খুঁজতে পারেন, তারাই আপনার পুশ করতেছে, ভাই একটা কাজ আছে, নেন এটা, নেন একটা, নেন। ওটা বুঝতেছেন কিছু? ব্যাক টু প্রোফাইল পেজে চলে গেলাম। তাহলে দেখেন তো এখানে আমাদের প্রোফাইলটা কিন্তু অনেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা শুরু থেকে কি করে আসছে আপনার নিশ্চয়ই খেয়াল আছে। আর আমরা দুইটা আমার পোর্টফোলিও দিয়ে দিলাম দুইটা আমার এখানে, হ্যাঁ। তো আপনারা এইভাবে হচ্ছে আরো অনেক পোর্টফোলিও আপনারা দিয়ে দিবেন, আর এগুলা ডেফিনেটলি ভেরিফাই করবেন যখন ইয়ে করেন না কেন। আর আমি এখানে একটা এক্সপিরিয়েন্স অ্যাড করলাম, আপনারা আরো কয়েকটা এক্সপিরিয়েন্স অ্যাড করবেন। আর আপনি বলতে পারেন যে আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, এক্সপিরিয়েন্স আছে নাই এগুলাতে কেউ চেক করবেন আপনারা এসে। আপনি শুধু এখানে কি দুইটা লিখে দিবেন, 5-6 বছরের একটা এক্সপিরিয়েন্স দেখাবেন মিনিমাম। তাহলে যেটা হবে যে কেউ আপনাকে প্রফেশনাল ভাববে। এরপরে এডুকেশন, কোয়ালিফিকেশন, পাবলিকেশন, সার্টিফিকেশন যা যা পসিবল সব অ্যাড করবেন। যত বেশি অ্যাড করতে পারবেন তত বেশি আপনার ভ্যালুটা কি বাড়বে। ক্লিয়ার সব অ্যাডটুক? আচ্ছা, এরপর চলেন হচ্ছে যে এখানে আর মাই প্রোফাইলে যান একটু, এখানে আর কিছু করতে হবে কিনা। মাই প্রোফাইলে আমরা যদি আসি, মাই প্রোফাইল এটা তো অলরেডি আছেই। তো ইমপ্রুভ প্রোফাইলে কি দেখাচ্ছে আমাদের এখানে, আর আমরা এখানে আপাতত ইমপ্রুভ করার কিছু নাই আর আমাদের কাছে। এখানে দেখেন সে তাকে অলরেডি অনেক কিছু রিসেন্টলি হচ্ছে কি নোটিফিকেশন দিয়ে দিয়েছে, অসংখ্য নোটিফিকেশন অলরেডি দিয়ে দিয়েছে দেখেন। চলো এবার আমরা চলো হোম পেজে আসি। ওকে, হোম পেজটা এরকম দেখাচ্ছে। এবার আমরা একটা এখানে আসি, কন্টেস্টে চলে যাবে একটা। কন্টেস্ট কোথায় পাবো? ব্রাউজ থেকে কি কন্টেস্ট থেকে ভিতরে আসলাম। এসে এবার আপনি কত ধরো কিসের মধ্যে কন্টেস্ট চাচ্ছেন। আমি দিলাম ধরেন এটা কি মিনিমাম 0 থেকে আমি চাচ্ছি হচ্ছে কি $20, $100 ভিতরে কিছু থাকলে সেটা আমি নিব, এর বিষয়ে আমি কি চাচ্ছি না। তারপর এই স্কিলগুলোর সাথে ম্যাচ করলেই চলবে, যেগুলো আমরা দিয়ে আসছিলাম না ওগুলো এখানে আসছে, কিন্তু এর বাইরের কিছু না। এরপরে ফিচার্স, সি হাইলাইট, গ্যারান্টেড, আমি গ্যারান্টেড যেগুলো সেগুলো নিব, গ্যারান্টেড এবং আর্জেন্ট। আর্জেন্ট হলে দ্রুত দিতে হবে, আর গ্যারান্টেড মানে এখানে টাকা আপনার কি মারি যাবে না, এগুলো আপনি পাবেনই। এবার আসেন একটা করে দেখেন, মডার্ন সোশ্যাল মিডিয়া লোগো ডিজাইন, এটা প্রায় কি ধরেন $1500, $15 সরি, হ্যাঁ ওই আর কি আয়নার $15 এরকম, আর একটা কম বেশি হবে। তারপর কয়েন ডিজাইন, এটা ডিজাইন, লোগো ডিজাইন, হ্যাঁ, ক্লাস সফটওয়্যার ডেভেলপমেন্ট, লোগো ডিজাইন অনেক বেশি। তাহলে আমি তাহলে ওইগুলো বাদ দিই, চলেন আমরা এগুলো বাদ দিয়ে দিই। লোগো ডিজাইন, ডাটা এন্ট্রি, ফটোশপ, গ্রাফিক ডিজাইন, তারপরে ফটো এডিটিং, ফটোশপ, এগুলো বাদ দিয়ে দিলাম আমরা, কেমন রেগুলার। দেখেন ই-কমার্স, শপিফাই সাইট, হোম স্ক্রিন, the fixed remote video stream issue, narrow design on premise hosting, corporate HTML email signature creation। এই যে পাওয়া গেছে না একটা, হ্যাঁ সে হলো যে AUD মানে কি মনে হয়, এটা দুবাইয়ের মনে হয় কারেন্সি মনে হয়, এটা তো অনেক টাকা বুঝছেন। তো এখানে যান, এটা কিন্তু খুব সহজ জিনিস, ভিতরে চলেন। না স্যার ইউটি তো অল্প। অস্ট্রেলিয়ার এটা, ওকে ওকে অস্ট্রেলিয়ার। সে বলছে কি দেখেন, আই এম নিড এ প্রফেশনাল অ্যান্ড ভিজুয়ালি অ্যাপ্লাইং HTML সিগনেচার, ওকে, inclusion our company logo, social media links, Facebook, Instagram, X, and contact information in this signature. I prepared horizontal layout তো বুঝি আমরা পাশাপাশি, তাই না? Use with our corporate colors, red and black, মানে ও বলে হচ্ছে কি দেখেন, তার লোগো সোশ্যাল মিডিয়া গুলো যেন থাকে, তারপরে হচ্ছে কি তার কর্পোরেট কালার হচ্ছে কি রেড ব্ল্যাক, তারপরে রেড ব্ল্যাক দিয়ে করেন, অন্য কিছু না, হ্যাঁ। তারপরে এটা হরিজন্টাল হলে জিনিসটা কি সুন্দর লাগবে। আইডিয়াল স্কিল HTML CSS, এটা সেটা, এই তো আর কিছু লাগবে না। উনি দুইটা অ্যাটাচমেন্টও দিয়ে দিয়েছে, নিশ্চয়ই ওনার ভিজিটিং কার্ড দিয়েছে বা লোগো দিয়েছে। চলো আমরা একটু দেখি, লোগো দিয়ে দিয়েছে উনি, কেমন লোগো দিয়ে দিছে। তাহলে এখন দেখেন তো লোগো দিয়ে দিছে, আপনারা খালি কি করতে হবে, এটা করে আপলোড করে দিতে হবে এখানে, রাইট। এবার আমরা এখানে দেখেন, এটা হচ্ছে যে যারা করছে অলরেডি এটাকে দেখাচ্ছে না, অলরেডি এখানে হচ্ছে কি অ্যান্টি, দেখি অ্যান্টি গুলো এই যে দেখাচ্ছে, যে অ্যান্টি দেখাচ্ছে, দেখেন এই ওটা বুঝতেছেন। এগুলা দেখে তাহলে দেখ কোনটা উনি এখন রিভিউ করছে কিনা, এখন একটা রিভিউ করা নেই, উনি একটা রিভিউ করা, তাহলে সবগুলো একসাথে পর রিভিউ করবে, পাশে সময় মতো রিভিউ করবে, হ্যাঁ। অনেকে দিয়ে আবার কমেন্টও করছে, হ্যাঁ প্লিজ চেক 98, প্লিজ চেক 70, এরকম এরকম। আবার ধরো হচ্ছে উনি যেগুলো বলছে এগুলা দিয়ে আপনি হচ্ছে যে একটা এই বানাইতে পারবেন না এরকম,
এবার আপনি হচ্ছে কি করবেন দেখেন, আসেন আপনারা গুগলে সার্চ করে নিতে হবে যে ইমেল টেমপ্লেট জেনারেটর। ওকে, অনেক সাইট আছে যারা ফ্রিতে ইমেল টেমপ্লেট বানাতে দেয় বা অ্যাকাউন্ট করে দেয়, যেভাবে হোক আপনি এটা একটা নিয়ে নিন। ধরো আমি জানি না অ্যাকচুয়ালি কোন সাইটগুলো কেমন। এটা আছে, এটা বলছে কি ফ্রি ড্র্যাগ এন্ড ড্রপ এইচটিএমএল ইমেজ সিগনেচার ট্যাবলেট বিল্ডার আছে, এটা একটা, এটা দিয়ে দেখি অ্যাকচুয়ালি সে কি করে। এগুলো সবই দিয়ে সবই এআই দিয়ে বানাচ্ছে, সবগুলো এরকম। কিছু আছে তো আপনার হলো যে ওই সাইন করা লাগে, সাইন করা লাগে না, এই ট্যাবগুলো লোড হবে এখানে তাহলে। হ্যাঁ সেটা তো আছে, হ্যাঁ এরকম কিছু আছে। কে মিস কল দেওয়া আবার। ইমেল সিগনেচার টেমপ্লেট, এই যে ইমেল সিগনেচার, হ্যাঁ এটা hubspot.com। ক্রিয়েট মাই সিগনেচার, এগুলো টেমপ্লেটগুলো আসবে এখানে কেমন। এখানে টেমপ্লেটগুলো আছে না, এগুলো আপনার কাছে একটা সিলেক্ট করে উনি যেরকম করে চাচ্ছে এরকম করে বানায় আপনি ইনফরমেশনগুলো আপনার মতো করে কি চেঞ্জ করবেন। যদি এস্টিমেল টেমপ্লেট এগুলো দেন এটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, এবার এটা জাস্ট আপনি কি করবেন, নিবেন, নিয়ে এস্টিমেলে কালার টালারগুলো চেঞ্জ করে তাকে দিয়ে দিবেন, শেষ। পারা যাবে না এটা? একটা করে ফেলে, কি বলেন? এটার নাম হচ্ছে, অন্য কোম্পানির নাম হচ্ছে কি, অন্য হচ্ছে জেপিজি পিএনজি, মানে ইমেজ ইমেজ হলে চলবে না, কোড তো লাগবে না কেমন। এটার নামটা একটু খেয়াল রাখেন তো, এটা কি লিখছে উনি। এক্স ই এন ও এন টি সি এইচ, স্কুল আইডি সাপোর্ট। হ্যাঁ, ব্যবসাতে কত জায়গা আছে আপনার তো আইডিয়া নেই। ক্রিয়েট ইওর ওন, ক্রিয়েট সিগনেচার। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে যে এবার কিভাবে চেঞ্জ করবো, এবার এটা কি বলতেছে, ইনপুট দিয়ে কি হবে। আচ্ছা ওরা দিচ্ছে না, এবার না দিলে কি করবেন, ইনস্পেক্ট করে নিয়ে আসবেন, যে কালকে আমরা যেটা দিচ্ছিলাম ইনস্পেক্ট করে নিয়ে আসবেন সুন্দর করে। আর এগুলো দেখবেন ইনলাইন সিএস, এটা টেবিলের ভিতরে দিয়ে দেয় পুরোটাই, বুঝতে পারছেন। টেবিল এই যে টেবিলটা আপনি কি করবেন, এডিট এসটিএমএল, তারপর একটা ওয়েবসাইটে যাবেন যে হচ্ছে কি এসটিএমএল কি বলে, দেখেন HTML আনমিনিফাই দিবেন, কারণ HTML আনমিনিফাই যেখানে হচ্ছে যে ধরেন এখানে যেগুলো আছে ওগুলো এক লাইনের কোডের মতো আর মানে হিজিবিজি আছে, তো আমরা এখানে দিব কোডটা, দেখেন এটা এক লাইনের কোড, ঠিক আছে। এক লাইনের কোড দিয়ে আপনি যদি হচ্ছে যে ওই এডিটরে রাখেন তাহলে কিন্তু এডিট করতে পারবেন না, বেশি সুবিধা পাবেন না। তো এই সব সাইটে চলে আসবেন যেখানে হচ্ছে কি এরকম এক লাইনের লাইনকে আনমিনিফাইড করে স্ট্রাকচার ওয়েতে নিয়ে আসে, ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন সে আপনাকে গোছাই দিয়ে স্ট্রাকচার ওয়ে দিয়ে দিছে। এটাকে খুব আরামসে আপনি এডিট করতে পারবেন না। এটা আমি কন্ট্রোল দিয়ে দিলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি,
এখানে এসে আমি বললাম হচ্ছে কি বলেন তো, এখানে বানাইলাম ডাউনলোডসে বানাইলাম একটা যে ইমেল সিক ডট এসটিএমএল দিলাম, দিয়ে এডিটে গেলাম, এটাকে পেস্ট করে দিলাম। চলেন এই ওদের এটা যদি রান করি আমরা ওরা একটু, সিগনেচারটা পাওয়া যাচ্ছে। এবার এখানে এগুলা ফালায় এডিট করে এটা ও যে কালো আর লাল বললো সেই রংগুলা দিয়ে দেওয়া যাবে না? জি স্যার। কি বলেন? চলো আমরা একটু দেখি যে কোথায় আছে এগুলো, ক্রিয়েট ওন কোথায় আছে, এটা ফালাই দিব আমরা এগুলো। হ্যাঁ চলো, যে ক্রিয়েটেড ওন সিগনেচার, হ্যাঁ এটা আগে পাই গেছে এটা। এটা ফালাই দিলাম, একটা ছবি আছে এখানে, এটা ফালাই দিব। সোশ্যাল মিডিয়া গুলো লাগবে, এগুলো রাখবো, এটা ফালাই দিব। তাহলে হচ্ছে একটা টিডি থাকবে না আমাদের, কেমন? এই যে ওরা পাওয়া গেছে ওরা, হ্যাঁ এটা ফালাই দিন এটারে। পরের টিটা থাকলো, ওই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো থাকলো। চলে গেছে না? আর দেখেন তো এগুলার কালার চেঞ্জ করা যাবে না? আর লোগোটা নিয়ে আসি এখানে, চলেন লোগো কোথায় আছে? লোগোটা আমরা এখানে বসাই দিব এখানে। এটা আছে হচ্ছে যে উপরের একদম শুরুতে লোগোটা আছে, হ্যাঁ আচ্ছা। আমি একটু লোগোটা ইউআরএলটা নিয়ে একটু খুঁজলে পাওয়া যাবে লোগোটারে। কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা খুঁজি, এই ইমেজটা পাওয়া গেছে না? তাহলে এখানে ওই ইমেজটা দিয়ে দিব, ওদের ইমেজটা দিয়ে দিব, কেমন? ওদের ইমেজটা এভাবে আপনার অনলাইনে রেখে দিতে হবে। কেন অনলাইনে রেখে দিতে হবে? কারণ ওদেরকে আমরা সিঙ্গেল একটা ফাইল পাঠাবো অথবা এটা পুরোটা কপি করে দিয়ে দিব। তো এখন যদি হচ্ছে যে এটা এরকম অনলাইন না থাকে, তাহলে ছবিটা কিন্তু আপনি একটা সিঙ্গেল ফাইল পাঠালে কখনো কি যাবে না। দ্যাটস আপাতত আমি এটা বুঝাম যদি আপনার এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই এটা এখানে দিয়ে দিলাম, কতটুকু হাইড উইড হবে সেটা এখানে কি ওরা বলে দিছে আমাদেরকে। আসছে? আগে তো ভালো লাগতেছে না, দেখেন তো। এবার এখানে আইকনগুলো চেঞ্জ করে, এগুলো কালার চেঞ্জ করতে চলেন। আচ্ছা এগুলো ছবি, তার মানে এখানে একটু কাজ করতে হবে আপনাদেরকে। এইভাবে করে ওদেরকে জাস্ট কাছে ফাইলটা এখানে আপলোড করে দিব, আমাদের স্ক্রিনশট দিয়ে দিব। চলো একটা স্ক্রিনশটে দিয়ে দিই আপাতত, হারিয়ে দিতে পরে এটা তো আমরা হারবো জানি, তাও দিয়ে দিই চলো। হ্যাঁ তাহলে কালকে সুদীপের কাছে আসবে, কি করে দিবে আবার $200? পার্টি হবে ক্যান্সেল করছে। এটা দিলাম এটা, হ্যাঁ সিগনেচার, কাজ শেষ আমাদের। এবার এখানে এসে কি করুন বলেন তো, আর বিট করে দিবে এখানে, চলেন। কোথায় জানি ছিল এটা? না এখানে দেখেন, হ্যাঁ যে সাবমিট মাই এন্ট্রি, ইন্টার টাইটেল ওরা কেমনে লিখছে এটা দেখেন তো, বাকিটা দিছে ওরা কেমনে লিখছে এটা দেখেন। ওরা কিন্তু এগুলাই করছে, দেখেন এই যে সেম জায়গায়, ঘটনা বুঝতেছেন? কর্পোরেট ইমেল সিগনেচার ক্রিয়েশন শেষ। তো ওরা পাইলে আপনি পাবেন না কেন? কি কোনো লজিক আছে? হুম স্যার আমাকে বাচ্চা ছেলে দেখে মনে হয় আমারটা অ্যাকসেপ্ট করবে। না, আমাদের সুযোগ দেওয়া দাও। এখনো সময়। This anti my own, this anti creation elements I did not create. এটা দিলে তো মারবো। আচ্ছা এটা কই রাখলাম এটা, কাম করলাম একটা। না এখানে নাই।
আচ্ছা আবার স্ক্রিনশট নেই, আবার নেই। দেখ কাজগুলো কিন্তু বেশি কঠিন না, আমরা গুরু গুরু করতে থেকে বেশি সময় লাগতেছে আর কি, বাট এটা পসিবল তাড়াতাড়ি করা। ফিলিংস গুলো রেতে সেভ হয়েছে, সেভ তো জায়গা মতো হয়েছে। টোটাল দিয়ে দিলাম, হ্যাঁ টাকা পাইলে আমার, আপনার কিছু নাই। এই যে ফ্রিল্যান্সিং ও সিগনেচার, হ্যাঁ আবার এটা উনি কত ডলার দিছিল খেয়াল আছে? এটার দাম 50 দিছে, হ্যাঁ তা আমি তারা অফার করে দিলাম যে আপনারা আমি এটা কি 30 এতে দিয়ে দিলাম। সাবমিট এন্ট্রি শেষ। ভেরিফিকেশন রিকোয়ার্ড, গ্রেট জব অন ইউর ফার্স্ট এন্ট্রি টু টুল বি before you submit entry need to verify your account. This is your chance to gain contest holders trust and allow you to transact easily. আপনার হচ্ছে যে এখানে ফুল নেম দিছেন, এটা মানছে ওরা, এটা মানছে, কিন্তু এগুলো আপনার লাগবে। আচ্ছা একটা মিনিট, এখানে অ্যাকচুয়ালি আমরা যে গতকালকে একটা জিনিস আমরা দেখছিলাম যে হচ্ছে যে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনার যে আইডি সেটা কমপ্লিট হইতে হবে 100%। হ্যাঁ এখানে সেটাই মিন করতেছে অ্যাকচুয়ালি, মানে আপনার হচ্ছে এইগুলার এই যে এই পয়েন্টগুলো আপনাকে দিবে, আপনার অ্যাকাউন্টে অলরেডি 5 পয়েন্ট আছে, কিন্তু আপনি যদি হচ্ছে কি ফোন নাম্বার ভেরিফাই করেন, আপনার একটা কার্ড দিয়ে আপনি কি ভেরিফাই করেন, আপনার কেওয়াইসি করেন, ফেসবুক অ্যাড করেন, লিঙ্কডইন অ্যাড করেন, তাহলে আপনি এখান থেকে এই পয়েন্টগুলো পাবেন। এবং অ্যাড্রেস অ্যাড করলে কিছু কি আপনি পয়েন্ট এখানে পেয়ে যাবেন। এগুলো আপনারা করতে হবে বিফোর আপনার কি জয়নিং বা অ্যাটেন্ডিং কন্টেস্ট অর বিফোর সাবমিট ইউর বিট, ফার্স্ট বিট। কথা বুঝছেন? তাহলে আমরা পয়েন্ট গুলো হচ্ছে যে আপনার এই যে আপনি বিট যখন করেন, বিটের সময় পয়েন্ট লাগে, কন্টেস্টে পয়েন্ট দরকার হয় না মনে হয়, কিন্তু বিট করার সময় পয়েন্ট লাগে। হ্যাঁ চলেন আমরা কিছু পয়েন্ট নিই, চলেন আসেন। টোটাল দাঁড়ান এটা করে ছুটে গেছে, দাঁড়ান টাকা নিয়ে বাসায় চলে যায়। এড্রেস বলেন, পার্মানেন্ট এড্রেস বলেন। খাগড়াছড়ি কি বলে? কে এ জি আর এ সি আই না, খাগড়াছড়ির পারে না, দাঁড়ান খাগড়াছড়ি মাটিরাঙ্গা নাকি? মাটিরাঙ্গা, তারপরে খাগড়াছড়ি না, ও তো ইনভাইট দিয়ে রাখছে অলরেডি যাওয়ার জন্য। আচ্ছা মাটিরাঙ্গা, টাউন নাম হচ্ছে কি খাগড়াছড়ি নাকি? জিপ কোড কত আপনি জানেন? 1400। ওকে শেষ হয়ে গেল। এখানে যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির নাম লিখতে হবে, পেন্সিল বক্স লিখে দিলাম, সেভ সেটিংস। এবার ফোন নাম্বার অ্যাড করলে হচ্ছে আরো দিবে, হ্যাঁ ফোন নাম্বার অ্যাড করি আমরা। এই ইউসুফ আপনি প্রোফাইল কমপ্লিট করছেন? আপনি প্রোফাইল কমপ্লিট করছেন? না আচ্ছা এই ফোন নাম্বার বলেন, ফোন নাম্বার বলেন তাহলে কিছু পয়েন্ট পাওয়া যাবে। আর ফোন নাম্বার 016486777087। কোড গেছে, কোড বলেন। শেষ হয়ে গেছে, হ্যাঁ ওরা এগুলো সবই লাগবে বুঝছেন, এগুলো সবই করতে হবে।
এটা সব করার পরে এরপরে কমপ্লিট হবে। তো এটার এই পর্যন্তই, তাহলে আমাদের আগানো যাচ্ছে না, হ্যাঁ, এগুলো সাবমিট কমপ্লিট না করে। ইউসুফ কি কমপ্লিট করছেন ফ্রিল্যান্সারে সব প্রোফাইল কমপ্লিট করছেন? কি লাগবে স্যার? গেট কার্ড এগুলো কোথায় পাইছেন কমপ্লিট করার জন্য এগুলো? এই যে এটা হ্যাঁ, এই দুটো অ্যাড করতে হবে, ফেসবুক আর লিঙ্কডইন অ্যাড করতে পারেন, তাহলে হয়ে যাবে। ক্রেডিট কার্ড কত পয়েন্ট স্যার? 45 পয়েন্ট, 45 ক্রেডিট কার্ডে, 45, কেওয়াইসি তে 35। স্যার আমি ক্রেডিট কার্ডটা দিতে সেট করেন দেন, দোকান স্যার। হ্যাঁ দেন। নাম লাগে হ্যাঁ, কার্ড নাম্বার হ্যাঁ, কার্ড নাম্বার 44 44 03 03 93 80 43 43 91 91 2233। দাঁড়ান আমি ভিডিওটা অফ করি, তাহলে এটা না ভিডিও, তাহলে আমরা হচ্ছে কার্ড অ্যাড করে দিলাম। কার্ড অ্যাড করে দেওয়ার পরে আমরা এটা আবার একটা সাবমিট দিয়ে দেখি আবার কি বলে। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার তাহলে কিছু একটা মিস্টেক হয়েছে আমাদের। তো এগুলা এই ফেসবুক আর লগইন আপনি বাসা থেকে করে দিয়ে তারা সাবমিট দিলে আমার মনে হয়ে যাবে এটা। হ্যাঁ, ওকে, এটার এই পর্যন্ত আমরা আর এক্সপেক্ট করলাম না। তবে হচ্ছে আমি রিকোয়েস্ট করবো সবাই একটু এটা একটু করেন, কাজ দেখলাম বেশি কিন্তু কঠিন না। আর আমি আপনাদেরকে যে লোগো জেনারেটরের যে হচ্ছে যে এটা আছে না, ওটা আমি একটু আপনাদেরকে আজকে কালকের মধ্যে আমি খুঁজে দিয়ে দিব একটু। দ্যাটস ইট। আপনাদের আমার রিকোয়েস্ট করবো তো হচ্ছে আজকের মধ্যেই সবাই freelancer.com এ অ্যাকাউন্ট করান, এমন এটা কি যতটুকু পসিবল কমপ্লিট করে একটু কালকে আমাকে দেখান। এটা দেখেন অলরেডি কি 60% কমপ্লিট হয়ে গেছে, দেখেন। ওই কোনো ছবি তুলতে হবে, হ্যাঁ। মোবাইল দিয়ে করবেন, মোবাইল লগ ইন করে পাস দা ইউএস ইংলিশ এক্সাম 1 মানে ইংলিশ এক্সামের দেওয়া সিস্টেম আছে আবার এখানে। ব্যাপার হলো তো এই হলো আজকের এই ক্লাস, আমরা এই পর্যন্ত করি। আর আমরা নেক্সট একটা অনলাইনে ফাইবারের উপরে ক্লাস করব, সেটা আপনি যাদের পিসিতে যেন আপনারা বসতে পারেন আর কি। হ্যাঁ, আর এক্সামের জন্য আমরা হচ্ছে কালকে, যারা ভিডিও দেখতেছেন, যারা ক্লাসে আছেন, আপনারা যেটা করবেন ফার্স্ট বেসে আসেন, সেকেন্ড বেসে আসেন। আমরা কালকে থেকে আমাদের পিসি গুলো ফিক্স করে ফেলবো। ওকে, যে পিসি গুলো যেখানে পড়বে ফিক্স করে হলো, পিসিতে যেসব সফটওয়্যার লাগে, এরন লাগে, অ্যাড অন লাগে, এগুলো আমরা ইনস্টল করে ফেলবো এগুলো। হ্যাঁ, আর কালকে, আগামীকালকে, পরশু 3 দিন আমরা চেষ্টা করবো যে আগামীকাল, এর পরের কাল 3 দিন আর কি। হ্যাঁ, আমরা চেষ্টা করছি হচ্ছে একদম এক্সাম যেরকম করে হয় ওইরকম করেই আমরা এক্সাম নেওয়ার জন্য, বুঝতে পারছেন? তাহলে রিটেন প্র্যাকটিক্যাল সব আমরা করবো একদিনের মধ্যে, 4 ঘন্টার মধ্যে। ক্লিয়ার সবাই? আর কালকে থেকে আসো আপনারা প্লিজ খাতা নিয়ে আসেন, খাতা কলম নিয়ে আসেন একটু। তো দ্যাটস ইট, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা হচ্ছে যে